আজকে দুই ধরনের ওল ভর্তাটা গরম ভাতে খাওয়ার জন্যে আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো দুই ধরনের ওল ভর্তা। এক ধরনের হবে নিরামিষি আর এক ধরনের হবে আমিষ। এই ওল ভর্তাটা গরম ভাতে প্রথম পাতে খুবই দুর্দান্ত লাগে। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি সবারই প্রথমে ওলগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবারে ওলগুলোকে আমি কুকারে করে সিদ্ধ করে নেবো। মধ্যে জল দিয়ে দিয়েছি, এবারে ওলগুলো আমি দিয়ে দেবো, তারপর সিদ্ধ করে নেবো ভালো করে। ওল ভর্তার জন্যে আমি একটু সরষে বেটে নেবো। এখানে একটু দিয়ে দিলাম সাদা সরষে আর একটু দিয়ে দিচ্ছি কালো সরষে। যেহেতু আমার ভর্তার পরিমাণটা কম, তাই আমি সরষের পরিমাণটা কম দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো। এগুলোকে ভালো করে আমি বেটে নেবো শিলে, যেহেতু একটু আছে, মিক্সিতে লাগবে না। আর মিক্সিতে দিলেও জল দিয়ে বাটতে হবে, এটা শুকনো শুকনো করে বাটতে হবে। সরষেটা আমার বাটা হয়ে গেছে, এরকমভাবে টান টান করে বাটতে হবে। এইদিকে আমার ওলটাও সিদ্ধ হয়ে গেছে। এবার ওলটা আমি কুকারের থেকে তুলে থালাতে করে নিয়ে নেবো। এই ওলগুলো আমি থালাতে করে নিয়ে নিলাম, এবারে ঠান্ডা হতে দেবো। এই ওলগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই ওলগুলো ভালো সিদ্ধ হয়ে যায়, তো দেশি ওলটা গোলাতেও লাগে আর সিদ্ধটাও হতে চায় না। যেহেতু আমি দু রকম করবো, এই দু জায়গায় আমি আলাদা আলাদা করে নিয়ে নিচ্ছি ভাগ করে। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। লঙ্কাটাকে আমি ভেজে নেবো, তবে আমি মেখে দেবো না। এটা লঙ্কাটা আমরা শুকনো লঙ্কা খাই না। এর লঙ্কাটাকে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচনো। রসুনটাকে একটু ভেজে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা থেকে রঙ ছেড়ে দিয়েছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। তুলে এই ভর্তাটার মধ্যে দিয়ে দেবো, যেটা আমিষ ভর্তা করব। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি বেটে রাখা সরষেটা। সব দিয়ে আমি ভালো করে মেখে নেবো হাত দিয়ে। আমার ঠান্ডা হয়ে গেছে। লঙ্কা দিলাম না, যেহেতু আমার সরষে বাটার সাথে লঙ্কা দেওয়া ছিল। এই আমিষটা আমার ওল ভর্তাটা মাখা হয়ে গেল। এবার থালার মধ্যে দিয়ে দিচ্ছি, প্লেটের মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সর্ষে কাঁচা তেল, আর দিয়ে দিচ্ছি লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাগজি লেবুর রস। নিরামিষি ওল ভর্তাটা মাখবো, এর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচনো, আর দিয়ে দিচ্ছি ঘি, কাগজি লেবুর রস। এই ওলগুলো গোলা চুলকায় না, কুটকুট করে না। দেশি ওল হলে এগুলো কুটকুট করে। এবার খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখা হয়ে গেল। এর উপর থেকে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। নিরামিষি ওল ভর্তা আর এটা আমিষ, এই দু ধরনের আমার ওল ভর্তা হয়ে গেল।